এই সপ্তাহের মধ্যে ওয়ার্কআউট শেষ, আজকে বৃহস্পতিবার। তো এখন জিম থেকে বেরিয়ে বউবাজারের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার জিমটাও বউবাজারেই রয়েছে, তো যাকে বলে এখন হেঁটে চলেছি বউবাজার লোহাপট্টির দিকে। ওখানেই আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন। তোমাদেরকে নর্থ কলকাতায় একটা বিরিয়ানি এস্টাবলিশমেন্টে হদিশ দেবো, যেটা কিনা নতুন এবং খুব সস্তায় ভালো বিরিয়ানি বানায়। ভালো কিনা বলতে পারবো না, সেটা তো আমাকে আমার বন্ধুরা বলেছে। আমি তো খেয়ে বিচার করবো কীরকম, এবং তোমাদেরকে অনেস্টলি বলবো যে বিরিয়ানিটা কীরকম, বাট দামটা কিন্তু খুব রিজনেবল। চলো, আমরা ভিমনাথটা ক্রস করে হেঁটে চলেছি বউবাজার লোহাপট্টির দিকে। আমাদের ডেস্টিনেশন সামনেই, স্টার জোয়া বিরিয়ানি। আর যদি জোয়া বিরিয়ানির মুখোমুখি দাঁড়ানো যায়, ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে স্ট্রেট টুয়ার্ডস হিন্দ সিনেমা, এদিকটা স্ট্রেট চলে যাচ্ছে, মানে বাদিকটা স্ট্রেট চলে যাচ্ছে টুয়ার্ডস মেডিকেল কলেজ। জোয়া বিরিয়ানি নিয়ে বাড়িতে চলেই এলাম, আর কিছু আনিনি আমি। তো তোমরা দেখে বুঝতেই পেরেছো যে ভেতরে বসার জায়গা যেটা আছে সেটা নমিনাল, লোকেরা ওখান থেকে বাড়িতে নিয়ে খাবার খায়। সো দিস ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ স্ট্রিট ফুড। আর আজকে যখন ডান্সটা স্ট্রিট ফুড দিয়েই হচ্ছে, তাহলে কেননা আজকে থ্রু অ্যান্ড থ্রু একটা স্ট্রিট ফুড ব্লগই হোক। ডিনারটাও দেখবো কোনো স্ট্রিট ফুড দিয়েই সারবো। একটু টিস্যু পেপার দিয়েছে, একটা প্লাস্টিকের চামচ দিয়েছে, যেগুলো কিনা আমাদের কোনো কাজে লাগবে না। প্লেন অ্যান্ড সিম্পল প্যাকেজিং। স্টার জোয়া বিরিয়ানি, নো বিফ। অ্যাড্রেসটা তোমরা দেখে নাও, ফোন নম্বরও দেওয়া রয়েছে। কলকাতা স্টাইল বিরিয়ানি, ডিম নেই, আলু রয়েছে। আর হ্যাঁ, আজকে আমি এনেছি চিকেন বিরিয়ানি। এই উইকটা আমি একটুখানি মাটনের থেকে নিজেকে ডিটক্স করছি। বাকি দিস ইজ দ্য কালার অফ দ্য বিরিয়ানি। এই হচ্ছে জোয়ার বিরিয়ানি। আমি লেগ পিস চেয়েছিলাম, বাট আমাকে বললো এখন তো লেগ পিস আমরা কিছু দিইনি, উইচ ওয়াজ ভেরি উইয়ার্ড। বাট এনিওয়েজ, দাম তোমরা তখন বোর্ডে দেখতে পেয়ে গেছো। আমি আলাদা করে বলে দিচ্ছি, দামটা হচ্ছে 110 টাকা। ভেরি রিজনেবল, সেন্ট্রাল কলকাতা এরকম প্রাইম লোকেশনের দোকানটা। আর বিরিয়ানিটা থেকে খুব একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধটা কিন্তু গোলাপ জল, কেওড়া জল বা আতরের নয়। গন্ধটা হচ্ছে যে ইয়াখনি দেয় না, সেই ইয়াখনিটার মানে ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এবং মানে গন্ধটা বেশ চড়া। ঠিক আছে, তো আমার অনুমান এটা একটাখানি স্পাইসি বিরিয়ানি হবে, অ্যালবিট বিং কলকাতা বিরিয়ানি। আচ্ছা, আলুটা এরকম টাইপের দিয়েছে একটা, একটুখানি জায়গাটা ভেঙে গেছে, কেটে গেছে। আর চিকেনেরও তোমরা পিসটা দেখে নাও, এই 100 গ্রামের কাছাকাছি হবে। ব্রেস্ট পিস, লেগ নেই আর কি দেবে। হ্যাঁ, ব্রেস্টি পিস। বেরেস্তা রয়েছে অল্প অল্প, লং গ্রেন রাইস যেরকম কলকাতা বিরিয়ানিতে হয়। বাট এবারে খেতে হবে, প্রচণ্ড রকম খিদে পেয়েছে। দেখি প্রথম গ্রাস নিয়ে কীরকম হয়। বিরিয়ানিটা যেটা নেগেটিভ দিক সেটা বলে দিই, কেননা দ্য পজিটিভস ফার আউটওয়ে দ্য নেগেটিভস। আমার প্যালেট অনুযায়ী নুনটা একটু কম, এর বাইরে কিন্তু বিরিয়ানিটার মধ্যে আমি আর কোনো ফল্ট পাচ্ছি না। ইট ইজ আ ওয়েট বিরিয়ানি, স্পাইসি বিরিয়ানি, যেরকম আমি বললাম খাওয়ার আগেই, যেটা কিনা আমার প্যালেটকে স্যুট করে। এবার বিরিয়ানিটা কিন্তু খুব সাবজেক্টিভ একটা ডিশ, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, পার্সন টু পার্সন ভ্যারি করবে। আমার জন্য কিন্তু বিরিয়ানিটা চমৎকার। ডেফিনেটলি জোয়া বিরিয়ানি ইজ এ হিডেন জেম ইন সেন্ট্রাল কলকাতা। আমাদের এখানে নাকি 2021 ওপেন হয়েছে, আমার চোখেও পড়েছে, বাট কোনোদিন ট্রাই আউট করা হয়নি। আজকে যে ট্রাই আউট করছি, লিটারালি হোল মাউথ ইজ সালাইভেটিং। ইট ইজ আ ভেরি গুড বিরিয়ানি অ্যান্ড গিভেন দ্য প্রাইস পয়েন্ট অ্যান্ড অ্যাবসলিউট স্টিল। মাটন বিরিয়ানির দাম ছিল বোধহয় 150 না কত, বাট হ্যাঁ, চিকেন বিরিয়ানিটা কিন্তু ফাটাফাটি খেতে। যদি তোমরা প্রাইস পয়েন্টটাকে কনসিডার করো, আমি তো এখনো পর্যন্ত রাইসটাই খেলাম, মাঠের বাইরে ছক্কা ফর শিওর। জানি না আলু বোখরা দিয়েছে কিনা, আলু বোখরা দিলে তো আমার কাছ থেকে একটুখানি এক্সট্রা পয়েন্ট পাবে। বাট ইয়া, একদম ফাটাফাটি খেতে বিরিয়ানিটা, জবরদস্ত। তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে বিরিয়ানিটা কি যেটি কলকাতা স্টাইল নয়, কারণ কলকাতা স্টাইল জেনুইনলি এতটা স্পাইসি হয় না, অ্যান্ড আই অ্যাগ্রি উইথ ইউ গাইজ। বাট যেখানে বিরিয়ানিটার মধ্যে আলু দিয়েছে, কলকাতা স্টাইল নাই বা বলি কী করে। অ্যান্ড আই এম থরলি এনজয়িং ইট। আমার তো ঝাল ঝাল বিরিয়ানি পছন্দ, তবে ঝাল বলতে কিন্তু এরকম না যে খেতে পারবে না, বিরিয়ানি কখনোই সেই লেভেলের ঝাল হয় না। বাট ইয়া, ডেফিনেটলি স্পাইসি বিরিয়ানি। দেখি আলুটা কীরকম দিয়েছে। আলুর এই দিকটা তো বেশ ভালোই নরম। দেখা যাক, আলু দিয়ে একটা বাইট খাই, ফ্লেভারটা এলিভেট হলো কিনা দেখি। আলুটা দিয়ে বিরিয়ানি রাইসটা খেলাম, ফ্লেভারটা অ্যাকচুয়ালি এলিভেট হলো না। তার কারণ হচ্ছে, যদি বিরিয়ানিটার মধ্যে ঈষৎ নুন কম হয়ে থাকে, আলুটা কমপ্লিটলি আলু নেই। আলুটার মধ্যে নুনের মানে নট ইভেন আ গ্রেন অফ সল্ট, ওরকম ব্যাপার আর কি। তো আলুটা নরম আছে, বাট আলুটার থেকে কোনো ফ্লেভার আমি এক্সট্রাক্ট করতে পারলাম না। নুন নেই তো,
আলুনি খাবার একবার চিন্তা করে দেখো কিরকম লাগে খেতে। নইলে পরে আলুটা বেশ নরম ছিল, ঠিকঠাক ছিল, একদম জমে যেত এক্সপিরিয়েন্সটা যদি নুন থাকতো। বাট দেন এগেন যা পাচ্ছি ঠিকই আছে। চিকেনটা দেখো কেরকম সেদ্ধ হয়েছে। সারা সপ্তাহ শরীর স্বাস্থ্যের জন্য ব্রেস্ট পিসই তো খাই, আঝালা সেদ্ধ সেদ্ধ, ওর জন্য ব্রেস্ট পিস থেকে দূরেই পালাই। এই কারণে কিছু ছিল না, এটাই নিতে হলো। দেখি চিকেন দিয়ে খেয়ে দেখি, এখানে যদি ফ্লেভারটা এলিভেট না হয় তাহলে কিন্তু মুশকিল। চিকেন দিয়ে খাওয়াতে ফ্লেভারটা অল্প একটু এলিভেট হলো। থ্যাঙ্কফুলি চিকেনটা আলুটার মতো আলু নয়, চিকেনটা মোটামুটি প্রপারলি সিজেন্ড। আর ব্রেস্টের দিকের পিস তো আমার মনে হয় ব্রেস্টের দিকের পিস একটুখানি ড্রাই ভাব বেশি হয়। সো ইউ গাইজ ক্যান সি। বাট হ্যাঁ, চিকেন দিয়ে খাওয়ার পরে মন্দ তো লাগলোই না, বরং একটুখানি বেটারই লাগলো। দ্য চিকেন ইজ রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। লেগ পিস হলে ব্যাপারটা আর একটুখানি হয়তো সফট হতো, বাট দেন এগেন ঠিকই আছে, মোটামুটি ভালোই, ছিবড়ে তো হচ্ছে না। লাস্ট একটা গ্রাস দেখে নাও। আলু নেব, চিকেনে নেব, আর ঠিক সুজয় ক্রনিকলস স্টাইলে সব দিয়ে একটা জম্পেশ মতো বাইট। আলুটার মধ্যে কিন্তু সামান্য একটু মিষ্টতাও আছে। আই ডোন্ট থিঙ্ক অ্যাট দিস প্রাইস পয়েন্ট ওরা চন্দ্রমুখী আলু দেবে, যদিও আলু দিয়েছে। বাট এনিওয়েজ হোয়াট আ সেম, যদি একটুখানি নুন হতো বিরিয়ানিটা চালে, আর যদি আলুটা প্রপারলি সিজেন্ড হতো, রেটিংটা যে কী মাত্রায় দিতাম তার কোনো ধারণা নেই। বাট হ্যাঁ, রাইসের কোয়ালিটিটা তো ডেফিনেটলি আমার জন্য মাঠের বাইরে ছক্কা। অ্যালবিট নুন একটু কম, টোটাল বিরিয়ানি হিসেবেও খুব ভালো, ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। এত কম দামে বাজেট অপশানে সেন্ট্রাল কলকাতায় বউবাজারের বুকে একটা দোকান তোমাদেরকে দেখালাম হদিশ। আশা করি ভালো লাগলো এই পার্টটা। ডিনারের সময় তো আবার দেখা হবে, চলো। চলো ডিনারটা আনতে বেরোই। আমি জানি এখনও দিনের আলো আছে, বাট আমি একটু তাড়াতাড়ি ডিনার করি। যারা আমার ব্লগ নিয়মিত ফলো করো তারা জানো 6:30টার মধ্যে চেষ্টা করি ডিনার কমপ্লিট করে নেওয়ার। যখন দুপুরে লাঞ্চ করছিলাম তখনই বলেছিলাম যে আজকে লাঞ্চটা যখন হলো স্ট্রিট ফুড দিয়ে, ডিনারটাও স্ট্রিট ফুড দিয়েই শেষ করব। তো তখন মাথার মধ্যে একটা জিনিস এলো যে দেখো, আমি যে বিরিয়ানিটা খেলাম, আমার খাওয়া আমার বাড়ির কাছে সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতা বলো, ইট ইজ বাই ফার দ্য বেস্ট স্ট্রিট বিরিয়ানি। তাহলে পরে ইন মাই ওপিনিয়ন ইট ইজ অনলি অ্যাপ্ট যে ডিনারটাও করবো আমার বাড়ির কাছাকাছি এমন একটা কোনো প্রতিষ্ঠান থেকে যারা কিনা স্ট্রিট ফুড হিসেবে সবথেকে ভালো। এবং দুপুরটা যদি বিরিয়ানি দিয়ে হয়, ডিনারটা চাইনিজ দিয়ে শেষ করব। তবে হ্যাঁ, ডিসক্লেমার, বিরিয়ানির প্রতিষ্ঠানটা যেরকম আর্ন করা নতুন আমার চ্যানেলের জন্য, চাইনিজ প্রতিষ্ঠানটা কিন্তু নয়। এখানে দুবার তো আমি এসেইছি, যদি না 3বার এসে থাকি, দেখালে পরেই চিনতে পেরে যাবে। মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে ইডেন হসপিটাল রোডে দ্য নুডল বোল। তবে হ্যাঁ, আজকে কিন্তু 10 রকম আইটেম অর্ডার করবো না, 2 রকমই আইটেম অর্ডার করবো। এই প্রতিষ্ঠানটাকে নিয়ে নতুন করে দেখাবার কিছু নেই, বলবার কিছু নেই। জাস্ট অ্যামেজিং খাবার বানায়, দামটাও রিজনেবল। কার্ডস কোনো অ্যাকসেপ্ট করে না, বাট দেখতেই পাচ্ছ পেছনে স্ক্যানার আছে, ইউপিআই চলবে, ক্যাশ চলবে। মেডিকেল কলেজের আশেপাশে, হ্যাঁ, নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা এরকম ভালো একটা চাইনিজ রেস্টুরেন্ট, সব জায়গায় যেটা আছে সেটাকে নেগলেক্ট করো। বাড়িতে নিয়ে গিয়ে খেলেই তোমরা বেশি আনন্দ পাবে। আর এখন যা ওয়েদার, বাপরে বাপ, তো খাবার দাবারটা যে স্যাডঘর বানায়, না কোনো কথা হবে। আর নুডল বোলের বাইরের এই ভিড়টা কিন্তু চিরাচরিত, বিশেষ করে সন্ধে নাগাদ আসলে পরে এর থেকেই বোঝা যায় যে খাবারটা এরা কতটা ভালো বানায়। আমার নেওয়া কমপ্লিট, বাড়িতে গিয়ে ডিনারটা করবো। খাবার নিয়ে চলে এলাম। কি অর্ডার করেছি তোমাদেরকে তখন বলিনি, এখন বলে দিচ্ছি একদম দেখিয়ে। প্লাস্টিকের একটা চামচ দিয়েছে, যাদের ফোর্ক লাগে সেটাও দেয়। চিলি সসের একটা পাউচ দিয়েছে। তোমাদেরকে আবার অর্ডারগুলো দেখিয়ে নিই। এইটা হচ্ছে চিলি অ্যান্ড বেসিল মিক্সড ফ্রাইড রাইস, এর মধ্যে এগ, চিকেন, প্রন তিনটেই গেছে। হাফ প্লেট এনেছি, দাম নিয়েছে 100 টাকা। কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো। আর এইটা হচ্ছে হাফ প্লেট চিলি পেপার গার্লিক চিকেন, এটার দাম নিয়েছে 130 টাকা। এখানে রয়েছে 8 পিস, জাস্ট লোভনীয় দেখতে। এই হচ্ছে চিলি অ্যান্ড বেসিল রাইস, দেখতে কিন্তু বেশ লোভনীয়, কি বলো? এখান থেকে তো দূরস্থ, আগেও মনে হয় না অন্য কোনো গান থেকে এই আইটেমটা অর্ডার করেছি। এটা তো একদম কালচে মতো দেখতে, একদম দেশি চাইনিজ রগরগে, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট। এবারে প্রথম স্পুনটা নিই। চালগুলো ছোটো ছোটো, বাট ঠিক আছে, ইভেনচুয়াল টেস্ট উইল অলওয়েজ লাই ইন দ্য পুডিং। দ্য রাইস ইজ কুকড অ্যাবসলিউটলি থ্রু অ্যান্ড থ্রু, ভালো সেদ্ধ হয়েছে চালটা। হালকা একটা ঝাল ভাব আছে, বাট নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট। নুনটা টু দ্য পয়েন্ট, যেটা কিনা আমার জন্য খুব ইম্পর্টেন্ট।
সবার জন্য ইম্পর্টেন্ট, নুন কম বেশি হলে কার ভালো লাগে, বাট বেসিলটা দেওয়াতে না একটা খুব ভালো ফ্লেভার এসছে। ফ্লেভারটা অনেকটা স্টার আনিস গোছের। এই দেখতে পাচ্ছ বেসিল পাতা দেওয়া রয়েছে। আচ্ছা, এর মধ্যে থাকার কথা চিকেন, প্রন আর এগের। এটা তো হচ্ছে শ্রিম্প, ডিম দিয়েছে আমি দেখতে পেয়েছি, চিকেনও কোথাও না কোথাও তো থাকবেই, বাট ইটস ভেরি টেস্টি। সাথে এই এস্টাবলিশমেন্টটা বারবার যাই, এরকম ছোটো ছোটো প্রতিষ্ঠান কিন্তু কলকাতায় বহু রয়েছে, এবং আমার বাড়ির সামনে এটা তো একদম মানে একটা মানে জুয়েল যাকে বলে, অসাধারণ খাবার বানায়। আর তোমরা ভিড়টা দেখলে তো, মেডিকেলের ডক্টররা সন্ধ্যাবেলা হলেই একদম মোমোর টানে এবং মোমোর গন্ধে গুটি গুটি পায়ে হাজির হয়। তোমরা দেখতেই পেয়েছো প্রচুর গেস্ট, এবং অনেকেই কিন্তু মেডিকেল কলেজেরই ডক্টর। তার বাইরে আমাদের মতো পাবলিকরা তো রয়েছেই। অতিরিক্ত ভেজিস যায়নি। এবার চিকেনটাতে একটুখানি কামড় বসাতে হবে। এরকম সাইজের কিউব দিয়েছে 8খানা, আই সে রিজনেবল। ওইয়া কালচে রংটা দেখে বুঝতে পারছো সয়া সসের পুরো খুব ভালো মাত্রায় আছে। সয়া সসের ফ্লেভারটাও ইজ শাইনিং রিয়েলি ওয়েল। তার বাইরে রসুন কুচি দিয়েছে, সেটা একটা ভালো ফ্লেভার আছে, একটুখানি বার্ন গার্লিক গোছের, একটা হালকা তিতকুটি ফ্লেভার, বাট দ্যাট ইজ রিয়েলি অ্যাপাটাইজিং, জবরদস্ত খেতে, একদম গ্লিসনিং। হ্যাঁ, এই যে রসুন কুচিগুলো দেখছো, দে আর রিয়েলি গুড, এবং এটা তো অ্যাপাটাইজার থেকে নেওয়া, স্টার্টার থেকে, তো ব্যাপারটা একটুখানি ড্রাই গোছড়ি হয়েছে, বাট দিস ইজ ভেরি ইয়াম। মানে রাইসটা যদি ভালো হয়, চিকেনটা আরও ভালো খেতে, ইট ইজ দ্যাট গুড। চিকেনটা একটা খাই, ওপরে কোটিংটা নেগলিজেবল, রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। চিকেনটা দুর্ধর্ষ খেতে, হাইলি রেকমেন্ড করবো। অ্যাকচুয়ালি এই এস্টাবলিশমেন্টটাকে আমি রেকমেন্ড করছি প্রথমবার থেকেই। এদের শেজওয়ান মোমোর আমি খুব বড় ফ্যান। এদের ব্যাং ব্যাং চিকেন পাওয়া যায় একটা, যেটা কিনা শিটাকি মাশরুম দিয়ে তৈরি হয়, দ্যাট ইজ অলসো ভেরি গুড। খাবার দাবার স্ট্যান্ডার্ডটা খুব ভালো। সাথে এত ভিড় লেগে রয়েছে, একটুখানি চিলি সস দিয়ে রাইসটা খাই, দেখা যাক কীরকম লাগে। যদিও রাইসটা কিন্তু এমনি এমনি খেয়ে নেওয়া যাবে, ইট ইজ ওয়েট অ্যান্ড ইট ইজ দ্যাট টেস্টি। বাট তোমরা আমাকে জানো, ছোটোখাটো এই এক্সপেরিমেন্টেশনগুলো না করলে কি সুজয় হলো? চিলি সসে দেখে ভালোই লাগলো, বাট চিলি সসটা আমার মনে হলো একটুখানি ডাইলুটেড, জল ফল মেশানো বোধ হয়। বাট হ্যাঁ, চিলি সসের যেরকম ফ্লেভার, একটু টকটক ভাব, ঝাল ঝাল ভাব, সেটা দিয়ে খাওয়ার পর রাইসের ফ্লেভারটা এলিভেটই হলো। এবার চিকেন দিয়ে রাইসটা খাবো। অর্ডার ছোট্ট, দেখাবার বিশেষ কিছু নেই, তো এই তোমরা দেখে নাও। আরে বাস, এরকম একটা লঙ্কাও দিয়েছে, এইখানেই তো সুজয় ফ্যান হয়ে গেল। তো লঙ্কা দিয়ে, চিকেন দিয়ে, রাইসের একটা জব্বর স্পুন, একদম কিলার কিলার খেতে, আর দেখাবার সেরকম কিছু নেই। শুধুমাত্র টাইটেলের জন্য নয়, আনডাউটেডলি আজকে যে দুখানা জায়গায় গেলাম, স্টার জয়া বিরিয়ানি আর দ্য নুডল বোল, এই দুখানা নিঃসন্দেহে সেন্ট্রাল কলকাতায় স্ট্রিট ফুডের মধ্যে সবার উপরের সারিতে এই দুটো প্রতিষ্ঠানের নাম থাকবে। স্টার জয়া বিরিয়ানির নাম থাকবে বিরিয়ানির জন্য, দ্য নুডল বোলের নাম থাকবে আমাদের খুব কাছে রগরগে ইন্দো দেশি চাইনিজ খাবারের জন্য। অ্যাকচুয়ালি স্টার জয়া বিরিয়ানিটা যে এত ভালো হবে সেটা আমি এক্সপেকটেশন রাখিনি। আমি গেছিলাম, ভেবেছিলাম একটা গড়পড়তা বিরিয়ানি হবে, কম দামের একটা বিরিয়ানি হবে, বাট নো গাইস, সিরিয়াসলি গুড। নুনটার একটুখানি ব্যাপার হয়েছিল 19-20, সেটা তোমাদেরকে আমি সব বলেছি ইন ডিটেলসে, তোমরা অলরেডি এত করে দেখে নিয়েছো অ্যালং উইথ রেটিং। নুডল বোলের তো আমি বিগ ফ্যান। যাই হোক, আর বেশি লম্বা করে লাভ নেই ব্লগটাকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও। যদি কোনো কারণে অপছন্দ লাগে ভিডিওটাকে ডিসলাইকও করতে পারো। যদি ইন জেনারেল আমার কন্টেন্ট ভালো লাগে এবং এরকম টাইপের খাবার দাবারের ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে পরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ইচ্ছা আছে ভবিষ্যতে লাইফস্টাইলের কন্টেন্ট আরেকটুখানি বেশি দেওয়ার, যদি ঠাকুর সহায় হয় তাহলে পরে একটুখানি ট্রাভেলও ইন্ট্রোডিউস করবো, বাট অল দোজ থিংস আর গোয়িং টু কাম ইন ডিউ টাইম। আগে চ্যানেলটা আরেকটুখানি গ্রো করুক। এর বাইরে আর কি বলবো, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে হয় যে কাজটা আমি ঠিকঠাক করি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, নিজেদের এলাকার নিজেদের অঞ্চলের ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট করো এবং নিয়মিত ওয়ার্কআউটও করো।